আজকের ভিডিওটা তোমাদের রিকোয়েস্টেড একটা ভিডিও। আমি যদি এই কথাটা বলি, তুমি সকালে যে পাউরুটি খাচ্ছ বা দুপুরে ওজন কমাবে বলে রুটি খাচ্ছ কিংবা বিকেলে একটা হেলদি বিস্কিট খাচ্ছ, হতে পারে এই খাবারগুলোর জন্যই তোমার পেটে চর্বি কমছে না, মেটাবলিজমটা স্লো হয়ে যাচ্ছে, এমনকি স্কিন কুঁচকে যাচ্ছে, ডাল দেখতে লাগছে, সারাক্ষণ ব্লটেড হয়ে থাকছো, এমনকি মুডটাও হয়তো সুইং করছে। আসলে গ্লুটেন, যেটা একটা ছোট প্রোটিন বলতে পারো, সেটাই হয়তো তোমার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করছে। আমাকে কমেন্টে জানাও তো, দুটো রুটি খাওয়ার পর তোমার কি পেটটা হাই করে, মনে হয় কিরম পেটটা ফুলে যাচ্ছে? যদি ইয়েস হয় তাহলে হতেই পারে সেটা গ্লুটেনের জন্য। তবে এটা শুনে ভয় পেয়ে যেও না, গ্লুটেন মানেই যে সেটা খুব খারাপ তা কিন্তু না। গ্লুটেন আসলে কি, সেটা শরীরে কিভাবে কাজ করে, কাদের এই গ্লুটেন যুক্ত খাবার না খাওয়া উচিত, এবং 7 দিন গ্লুটেন ফ্রি ডায়েট কি করবে, এই সমস্ত জিনিসগুলো জানতে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজের জীবনটা ভালো করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। অনলাইন সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। গ্লুটেন কি, এই প্রশ্নটার উত্তর আগে তোমার জানা উচিত। গ্লুটেন হচ্ছে একটা প্রোটিন, যেটা গম, বার্লি, ময়দা এই ধরনের জিনিসে পাওয়া যায়, এবং ভেবে দেখলে বেশিরভাগ ভারতীয় খাবারেই গ্লুটেন আছে, যেমন রুটি, পরোটা, পাউরুটি, পাস্তা, কেক, পেস্ট্রি, বিস্কিট, এমনকি স্যুপ বা সসেও। গ্লুটেন কোনো খাবারে ইলাস্ট্রিসিটি তৈরি করে। ময়দার রুটি বানাতে যেরকম সুবিধা হয়, কারণ ইলাস্ট্রিসিটি তার বেশি থাকে, আবার তুমি জোয়ার বা বজরার রুটি ঠিক করে বানাতে পারবে না, কারণ তার মধ্যে ইলাস্ট্রিসিটি কম থাকে। এই ইলাস্ট্রিসিটিটাই গ্লুটেন দেয়। কিছু মানুষ এই গ্লুটেনটা হজম করতে পারে না। আবার এই শব্দটা মন দিয়ে শুনে রাখো, কিছু মানুষ, সবাই না। 2017-তে গ্যাস্ট্রোএন্টারোলজি স্টাডিতে একটা রিসার্চ হয়েছিল, যেখানে দেখা গেছে গ্লুটেন লিকি গাটের যে প্রবলেমটা থাকে সেটা অনেক সময় বাড়িয়ে দেয়। যাদের সিলিয়াক ডিজিজ নেই তাদেরও এই গ্লুটেন সেন্সিটিভিটিটা হতে পারে। তুমি কি করে বুঝবে তোমার গ্লুটেনে প্রবলেম হয় কি হয় না? তার খুব সহজ কিছু কারণ আছে, যেগুলো হয়তো তুমি নর্মাল ভেবে অবহেলা করে যাও। যেমন কোনো কিছু খাওয়ার পর শরীরটা কিরকম ব্লটেড হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, কিংবা তুমি যতই এক্সারসাইজ করো আর ডায়েট করো, ভুঁড়িটা কিছুতেই কমছে না, বিশেষ করে লোয়ার বেলি ফ্যাটটা, কিংবা চুল পাতলা হয়ে যাচ্ছে, স্কিনটা কিরকম ডাল বা রুক্ষ হয়ে যাচ্ছে, জয়েন্টে ব্যথা হতে পারে, ব্রেন ফগ হতে পারে, ভাবনা চিন্তাগুলো কিরকম এলোমেলো হয়ে যাচ্ছে, কিংবা কোনো কারণ ছাড়াই তুমি খুব ক্লান্ত অনুভব করছো। হতেই পারে এই সমস্যাগুলো গ্লুটেন সেন্সিটিভিটি থেকে হচ্ছে। আবার এরকমও হতে পারে তোমার কোনো সমস্যা হচ্ছে না, হজমটা ঠিকঠাকই আছে, তাও অনেকের মধ্যে গ্লুটেনটা মেটাবলিজমকে স্লো করে দেয়। গ্লুটেন আর ওজন বাড়া, এটার মধ্যে একটা গোপন সম্পর্ক আছে। সায়েন্স বলছে গ্লুটেন জোনিউলিন বলে একটা কেমিক্যাল আছে, যেটাকে বাড়িয়ে দেয়, যেটা তোমার গাটের লাইনিংটাকে দুর্বল করে দেয়। যখনই তোমার গাট লাইনিংটা দুর্বল হয়ে যায়, তখন তোমার শরীরে অনেক বেশি ইনফ্লেমেশন হয়ে যায়, কোষগুলো ফুলতে থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্সটাও বেড়ে যায়, যার জন্য ভবিষ্যতে ব্লাড সুগার হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়, আর পেটের মধ্যে চর্বিটা বেশি জমতে থাকে। হার্ভার্ড স্টাডিতে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে গ্লুটেন সেন্সিটিভিটিটা তোমার ক্রনিক ইনফ্লেমেশনের কারণ হয়ে যায়, যেটা ডাইরেক্টলি তোমার মেটাবলিজমটাকে ধীরে করে দিচ্ছে। হয়তো গ্লুটেন যুক্ত খাবার খাওয়ার পর তোমার ভীষণ ঘুম পায়, মনে হয় একটু শুয়ে নি, হতেই পারে এটা তোমাকে গ্লুটেন জানাচ্ছে সে তোমার শরীরে ঠিক কমফোর্টেবল হচ্ছে না। এবারে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কাদের গ্লুটেন যুক্ত খাবার না খাওয়া উচিত? যাদের সিলিয়াক ডিজিজ আছে তাদের একদম গ্লুটেন যুক্ত খাবার খাওয়া উচিত না, এবং এই সিলিয়াক ডিজিজ থাকা মানুষের সংখ্যা মাত্র 1%, মানে প্রতি 100 জনের মধ্যে 1 জনের হয়। দ্বিতীয় শ্রেণীতে পড়ে নন সিলিয়াক গ্লুটেন সেন্সিটিভিটি, এটাও মোটামুটি 10% মানুষের মধ্যে দেখা যায়, মানে প্রতি 100 জনের মধ্যে 10 জনের। এছাড়াও যাদের থাইরয়েড আছে, PCOS আছে, বা গ্যাস, অ্যাসিডিটি, ব্লটিং এর প্রবলেম আছে, তাদেরও দেখা গেছে গ্লুটেন ছাড়া খাবার খেলে অনেক ভালো থাকছে। কিংবা যাদের অটো ইমিউন ডিজিজ থাকে, তাদেরকে ডাক্তাররাই টেস্ট করে বলে দেয় যে গ্লুটেন যুক্ত খাবার খাবে না। এটা শুনে তোমার মনে হতেই পারে, তাহলে কি সবারই গ্লুটেন ছাড়া খাবার খাওয়া উচিত? উত্তরটা হচ্ছে একদম না। গ্লুটেন ছাড়া খাবার মানেই স্বাস্থ্যকর খাবার, এই ধারণাটা পুরোটাই ভুল। অনেক খাবারের প্যাকেটের ওপর গ্লুটেন ফ্রি খাবার লেখা থাকে, তুমি হয়তো ভাবছো এটা খুব হেলদি খাবার, কিন্তু তার ইনগ্রেডিয়েন্টস দেখলে দেখবে তার মধ্যে প্রচুর সুগার আছে, প্রচুর স্টার্চ আছে, এবং ফাইবারটা ভীষণ কম আছে। তার মানে আসলে সেটা একটা আনহেলদি খাবার। সেই জায়গায় তুমি গ্লুটেন যুক্ত খাবারের পরিমাণ কম করে দিলে, তার জায়গায় প্রাকৃতিক গ্লুটেন ফ্রি খাবারের পরিমাণ বাড়িয়ে দিলে, সেটা সব দিক থেকেই স্বাস্থ্যকর হচ্ছে। যেমন ধরো
তুমি গমের আটার রুটি খাও, সেখানে এবার থেকে গমের আটাটা কম নিয়ে তার মধ্যে বজরা, জাওয়ার এইগুলো মিশিয়ে নিলে গ্লুটেনের মাত্রা অনেক কমে যাচ্ছে। আবার তুমি হয়তো ময়দার পাস্তা খাও, সে জায়গায় চালের পাস্তা খেতে পারো বা মুগ ডালের পাস্তা খেতে পারো। যদি তোমার বিস্কিট খাওয়ার অভ্যেস থাকে তাহলে আজ থেকেই বিস্কিটের জায়গায় এক মুঠো নাটস আর সিডস খাবে। আর তুমি যদি পাউরুটি খাও, পাউরুটির জায়গায় সেটা আটার পাউরুটি হতে পারে কিংবা তার থেকেও ভালো মুগ ডালের চিলা বা বেসনের চিলা, যেটা একেবারেই গ্লুটেন ফ্রি হচ্ছে। এবারে আসি তোমার লাইফ পরিবর্তন করার একটা জিনিস। তুমি যদি 15 দিন গ্লুটেন ছাড়া খাবার খাও তাহলে কেমন হয়? 1000-এরও বেশি মানুষের উপর এই স্টাডিটা করা হয়েছে যারা 15 দিন গ্লুটেন ফ্রি খাবার খেয়েছে। তাতে দেখা গেছে 3 থেকে 4 দিনের মধ্যে তাদের এনার্জি বেড়ে গেছে এবং ব্লটিংটা কম হয়েছে। 7 থেকে 10 দিনের মধ্যে তাদের ভুঁড়িটা কমতে শুরু করেছে, স্কিনটা চকচকে হতে শুরু করেছে এবং হজম শক্তিটাও ভালো হয়ে গেছে। আর 15 দিনের মধ্যে তার 1 থেকে 3 কেজি ওজন কমেছে, চুল পড়াটা অনেকটা কমে গেছে আর শরীরের ফোলা ভাবটাও কম হয়েছে। কিন্তু তুমি যদি ভুলভাবে গ্লুটেনটাকে বাদ দাও তাহলে ওজন কমার জায়গায় আরো সেটা বেড়ে যেতে পারে। কারণ বেশিরভাগ মানুষই গ্লুটেন ছাড়তে গিয়ে বড় বড় 3টে ভুল করে ফেলে। তার প্রথম ভুলটা হচ্ছে প্যাকেট করা গ্লুটেন ফ্রি খাবার কিনে আনা, যেমন গ্লুটেন ফ্রি ব্রেড বা কুকিজ। এর মধ্যে প্রচুর পরিমাণে আলুর স্টার্চ থাকে, ভুট্টা স্টার্চ থাকে আর চালের গুঁড়ো থাকে, যেটা তোমার শরীরে ইনসুলিনের স্পাইকটা বাড়িয়ে দেয়। অ্যাজ এ রেজাল্ট ভুঁড়িটা বাড়তে থাকে। 2 নম্বর ভুল যেটা হয় সেটা হচ্ছে ভাতের মধ্যে কোনো গ্লুটেন থাকে না, তার জন্য গ্লুটেন ফ্রি খাবার খাচ্ছ বলে প্রচুর পরিমাণে ভাত খেয়ে নিচ্ছ। এটা ভুলেই যাচ্ছ ভাত খাচ্ছ মানে তোমার ইনসুলিন স্পাইকটা অনেক হয়ে যাচ্ছে আর তার ফলে খিদেটাও প্রচুর বেশি পাচ্ছে। এক্ষেত্রেও তোমার ওজন কমার জায়গায় আরো ওজন বাড়তে শুরু করবে। আর 3 নম্বর ভুলটা সবচেয়ে ক্ষতিকারক, সেটা হচ্ছে তুমি গমের আটা বন্ধ করে দিচ্ছ, গ্লুটেন কম করছো, কিন্তু ফাইবার অ্যাড করতে ভুলে যাচ্ছ। সবজি, ফল এগুলো বেশি করে খাচ্ছ না। যখনই ফাইবার কম খাচ্ছ তোমার হজমের গন্ডগোল হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, গাট ব্যাকটেরিয়াগুলো খারাপ হয়ে যাচ্ছে এবং হরমোনের সমস্যাও হচ্ছে। তার জন্য গ্লুটেন ফ্রি খেতে গিয়ে এই 3টে বড় বড় ভুল একদম করবে না। এখন তোমার মাথায় আসছে তাহলে সঠিক গ্লুটেন ফ্রি খাবার তুমি কিভাবে খাবে? এখন যেটা বলবো সেটা খাতায় নোট করে নাও। এক্স্যাক্টলি কি কি তুমি খেলে গ্লুটেন ফ্রি, হেলদি, ব্যালেন্সড খাবার হতে পারে। গমের আটার জায়গায় তুমি জোয়ার, বজরা, বেসন, ওটস, মুগ ডাল এগুলো ব্যবহার করবে। গাট ফ্রেন্ডলি খাবার অবশ্যই রাখবে। তার মধ্যে দই হতে পারে, কিমচি হতে পারে, পান্তা ভাত হতে পারে। তার সাথে অবশ্যই নাটস অ্যান্ড সিডস খাবে আর প্রচুর পরিমাণে শাকসবজি খাবে। লাস্ট এবার যেটা বলবো সেটা একদম মিস করলে চলবে না, সেটা হচ্ছে প্রোটিন। মাছ, মাংস, ডিম, পনির, টোফু, সয়াবিন এর যে কোনো একটা প্রতিটি খাবারে তোমায় রাখতে হবে। এইটুকু মেনটেন করলেই তুমি ভালো করে গ্লুটেন ফ্রি খাবার খেতে পারবে। তুমি যদি 7 দিন কখন কি গ্লুটেন ফ্রি খাবার খাবে সেটা জানতে চাও তাহলে এখন যে ডায়েট প্ল্যানটা বলছি সেটা নোট ডাউন করে নাও। সকালবেলা তুমি রাগি বা বজরার রুটি খেতে পারো কিংবা মুগ ডালের বা বেসনের চিলা খেতে পারো। তার সাথে অবশ্যই নিরামিষ হলে পনির বা আমিষ হলে ডিম যোগ করবে। দুপুরবেলার খাবারে জোয়ার বা বজরার রুটি খাবে, তার সাথে প্রচুর সবজি খাবে। অবশ্যই প্রোটিন খাবে, মাছ, মাংস, ডিম, পনির, টোফু যে কোনো একটা। আর তার সাথে 1 বাটি স্যালাড নেবে। দুপুরের খাবারটা শুরু করবে এই 1 বাটি স্যালাড দিয়ে, তারপরে বাকি খাবারগুলো খাবে। বিকেলবেলা স্ন্যাক টাইমে যেখানে গ্লুটেন সবচেয়ে বেশি খাওয়া হয় সেখানে তুমি নাটস অ্যান্ড সিডস খেতে পারো, ডাবের জল খেতে পারো কিংবা কোনো একটা সিজনাল ফলও খেতে পারো। যাদের বিকেলবেলা ফল খেলে হজম হয় না, ঠান্ডা লেগে যায়, তারা অবশ্যই সেটাকে অ্যাভয়েড করবে। রাত্রে ডিনারে যে কোনো একটা মিলেট বা ডালের খিচুড়ি খেতে পারো। অবশ্যই তার সাথে কোনো একটা প্রোটিন আইটেম রাখবে আর সবজি রাখবে। গ্লুটেন ফ্রি খাবার খাওয়াটা কোনো একটা ট্রেন্ড বা ফ্যাশন না, এটা বলতে পারো তোমার শরীরকে একটা হেলদি ব্রেক দেওয়া। তাই তুমি মাঝে সাঝে 15 দিনের জন্য গ্লুটেন ফ্রি ডায়েটে যেতেই পারো। এটাকে সারা জীবনের জন্য তারাই করবে যাদের গ্লুটেনে প্রবলেম হয়, বাকিরা নিশ্চিন্তে গ্লুটেন যুক্ত খাবার খেতে পারো। এই ভিডিওতে যেরম ভাবে খেতে বললাম সেরম ভাবে তুমি কি 15 দিনের জন্য গ্লুটেন ফ্রি চ্যালেঞ্জে যেতে চাইছো? তাহলে এক্ষুনি আমাকে কমেন্টসে ইয়েস লেখো। আমি জানি তোমরা কেউ ডায়েট করতে চাও না, অথচ সবাই খুব সহজে ওজনটা কমাতে চাও। আসলে তুমি কতটা খাচ্ছ সেটার উপরে ওজন কমানোটা যতটা নির্ভর করে তার থেকে অনেক বেশি নির্ভর করে তুমি কিভাবে খাচ্ছ।
ডায়েট ছাড়া যদি তুমি ওজন কমাতে চাও, পেটের চর্বি কমাতে চাও, তাহলে আমি পরের ভিডিওতে 5টা টিপস বলবো যেগুলো সায়েন্টিফিক্যালি প্রমাণিত, এবং এই হ্যাবিট চেঞ্জগুলো করলে তুমি ডায়েট না করেও সুন্দর ওজন কমাতে পারবে। তাই অবশ্যই নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।